কতজন মানুষ এখন পর্যন্ত নিবন্ধন করেছেন আমেরিকা থেকে, এবং আগামী দিনগুলোতে 25শে ডিসেম্বর পর্যন্ত কতজন নিবন্ধন করতে পারে বলে আপনারা আশা প্রকাশ করছেন? আমেরিকাতে এসব ভোট দিতে চান তাহলে অবশ্যই তাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং উনি অন্য কোনো দেশে বসে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবেন, শুধু আমেরিকাতে বসেই ওনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। শেষ মুহূর্তে যদি আপনি অপেক্ষা করেন এটি করার জন্য, বিপুল সংখ্যক মানুষের চাপ যখন তৈরি হয়, অ্যাপের মাধ্যমে এটি করা হবে, ওটিপি প্রেরণ থেকে শুরু করে নানা বিষয়ের কারণে সার্ভারে কিছুটা হয়তো সমস্যা হতে পারে। তাই আগে থেকে যদি এটি করা শুরু করেন তাহলে অনেকেই মনে করেন, তথ্য প্রযুক্তিবিদরা অনেকে মনে করেন এটি হয়তো ভালো হতে পারে। বাংলাদেশি নাগরিক যদি পাসপোর্ট করতে চান তা ওনাকে কিন্তু আর ওই যে ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয় না, কিন্তু এনআইডির জন্য আমরা এটা যেহেতু সমস্ত সার্ভিস পৃথিবীর সব দেশে প্রতিটা নাগরিককে যখন এই সেবাটা দেওয়া হয় তখন কিন্তু এটা যাচাই করে দেওয়া হয়। নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে, এটি চলছে, চলমান, 25শে ডিসেম্বর পর্যন্ত করা যাবে। আমেরিকা যারা থাকেন তারা স্বভাবত একটু রাজনৈতিক সচেতন বেশি হন। আমরা জুলাই আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় দেখেছি তারা বাংলাদেশের নানা কার্যক্রমে ভূমিকা রাখতে। এইবার যে সুযোগটা দেয়া হলো, এই সুযোগটা কেমন সাড়া দিচ্ছেন, অর্থাৎ কতজন মানুষ এখন পর্যন্ত নিবন্ধন করেছেন আমেরিকা থেকে, এবং আগামী দিনগুলোতে 25শে ডিসেম্বর পর্যন্ত কতজন নিবন্ধন করতে পারে বলে আপনারা আশা প্রকাশ করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আমেরিকা থেকে অক্টোবরের 3 তারিখ থেকে আমরা কার্যক্রমটা শুরু করি। আমাদের প্রায় এখন পর্যন্ত 9,200 জন আবেদন করেছেন অনলাইনে ভোটিং দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে প্রায় 2,200 জনের অ্যাপ্রুভালটা পেয়ে গেছেন, আর কিছুটা পেন্ডিং আছে। আর আমাদের 31 অক্টোবরের মধ্যে যারা আবেদন করেছিলেন শুধুমাত্র তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটি খুব সম্ভবত আপনি জানেন যে আমাদের অন্তর্বর্তী সরকার জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, শুধু তারাই ভোট দিতে পারবেন। তো এই সংখ্যাটা হচ্ছে 2,500 জন আমাদের নিউ ইয়র্ক থেকে আবেদন করেছেন, এবং আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 2,100 জন অলরেডি তাদের এনআইডি কার্ড পেয়ে গেছেন। সেটি একটি বিষয়। আর আরেকটি হচ্ছে যে এরপর হচ্ছে নিবন্ধনের বিষয়টি, যে আমেরিকাতে যারা বসবাস করছেন তারা যদি আমেরিকাতে এসব ভোট দিতে চান তাহলে অবশ্যই তাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং উনি অন্য কোনো দেশে বসে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবেন, শুধু আমেরিকাতে বসেই ওনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। এবং উনি যদি মনে করেন যে বাংলাদেশে যে ভোট দিবেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন উনি করবেন না, যদি রেজিস্ট্রেশনটা করে ফেলেন তাহলে কিন্তু উনি দেশে যেন ভোটটা দিতে পারবেন না। সুতরাং মানে কোনো আমেরিকা প্রবাসী কেউ যদি বাংলাদেশে ভোট দিতে চান তাহলে কোনোভাবে উনি রেজিস্ট্রেশনটা করবেন না। তো এখন পর্যন্ত আমাদের রেসপন্সটা হচ্ছে 20,000 জন শুধু আমেরিকা থেকে 20,000 জনের মতো আবেদন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে বসে আমেরিকা থেকে বসে ভোট দেওয়ার জন্য। এবং এটি আমরা জানি যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা বাস করেন, নিউ ইয়র্কে সবচেয়ে বেশি, কিন্তু অন্যান্য স্টেট গুলোতেও আছে। শেষ পর্যন্ত যেই ধারাবাহিকতায় তারা আবেদন করছেন, শেষের দিকে হয়তো বাংলাদেশিরা যেটি করে থাকেন শেষের সময়ের জন্য অপেক্ষা করেন, শেষ পর্যন্ত কেমন ভোটার নিবন্ধন করতে পারে বলে আপনারা আশা প্রকাশ করছেন? যেটা ছিল আমাদের, তো আপনি জানেন যে প্রথম ইনিশিয়ালি যেটা টাইম স্লটটা ছিল 24 থেকে 28শে নভেম্বরের মধ্যে যারা শুধুমাত্র আমেরিকাতে যারা বসবাস করেন অথবা নর্থ আমেরিকাতে যারা বসবাস করেন তারাই নিবন্ধন করতে পারবেন, কিন্তু এটা শুরু থেকেই একটি অনেক গুঞ্জন ছিল যে এটা এক্সটেন্ড করতে পারে, যে কারণে আমাদের এখন যেটা আমরা প্রায় 20,000 জনের মতো পেয়েছি, প্রায় 80 থেকে 90% হচ্ছে এই 4 দিনের মধ্যে করে ফেলেছে। যেহেতু এখন 25 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, আপনি যেটা বলেছেন এটার সাথে আমি একমত যে আসলে প্রবাসী বাংলাদেশিরা আমাদের তো একটা কালচার আছে যে শেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করে শেষ সময় ওনারা রেজিস্ট্রেশন করবেন। আমরা আশা করছি যে মানে এক্সাক্ট নাম্বারটা আমরা বলতে পারছি না, তবে আমরা আশা করছি যে আমেরিকা যতগুলো দেশ আছে বিশ্বে, যেসব দেশে বাংলাদেশি বসবাস করেন, আশা করছি যে 1 নম্বর হবেন, সবচেয়ে বেশি হবে আমেরিকা। তবে একটা সমস্যা হতে পারে দর্শক, সেটি হলো শেষ মুহূর্তে যদি আপনি অপেক্ষা করেন এটি করার জন্য, বিপুল সংখ্যক মানুষের চাপ যখন তৈরি হয়, অ্যাপের মাধ্যমে এটি করা হবে, ওটিপি প্রেরণ থেকে শুরু করে নানা বিষয়ের কারণে সার্ভারে কিছুটা হয়তো সমস্যা হতে পারে। তাই আগে থেকে যদি এটি করা শুরু করেন তাহলে অনেকেই মনে করেন, তথ্য প্রযুক্তিবিদরা অনেকে মনে করেন এটি হয়তো ভালো হতে পারে, হয়তো বলছি আমরা। একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছি যে আইডিটা কি মানে বাংলাদেশ আইডি কার্ডটা কি এখন যদি অ্যাপ্লাই না করি পরবর্তীতেও কি এই সার্ভিসটা থাকবে, কন্টিনিউ হবে কি সার্ভিসটা? ওকে, আপনি শুনতে পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কনসুলেট থেকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি, পাসপোর্ট সেবা, নো ভিসা রিকোয়ার্ড সেবা, এবং
পাওয়ার অফ অ্যাটর্নি সেবা সহ অন্যান্য যে ধরনের সেবা দিয়ে থাকি, ঠিক এনআইডি কার্ড প্রদান বিষয়টিও এটা চলমান থাকবে। কারণ প্রবাসে বাংলাদেশে আসবেন এবং অনেক যারাই 16 বছরের ঊর্ধ্বে হবেন তাদের নতুন কেউ যারাই হবেন এলিজিবল তাদের সবাইকে দিব। এবং আমাদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা আছেন, যেখানে বাবা মা বাংলাদেশি কিন্তু ছেলেমেয়েরা এই দেশে জন্মগ্রহণ করেছেন, তারাও যখন প্রাপ্তবয়স্ক হবে, এলিজিবল হবে এনআইডি পাওয়ার জন্য, ওনারাও কনসুলেট থেকে অথবা আমেরিকাতে যে আমাদের মোট 5টি মিশন আছে, যে কোনো জায়গা থেকে ওনারা এনআইডি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এটি চলমান থাকবে অনন্তকাল ধরে। ধন্যবাদ। অর্থাৎ যে কোনো সময় আপনি এটি করে নিতে পারবেন। আরো একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটা নিতে চাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি। ব্রঞ্জ থেকে বলছি। হ্যালো, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ডাক্তার উদ্দিন। জি। আমি ব্রঞ্জ থেকে বলছি। আমার প্রশ্নটা হলো কনসুলার সাহেবের সাথে। হ্যালো, উনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে পাসপোর্ট, আমাদের দেশ থেকে যে পাসপোর্ট নিয়ে আমরা এই দেশে আসছি, হ্যাঁ, এই ডেটাটা তো আপনার ওদের পররাষ্ট্রমন্ত্রীতে আছে, কিন্তু আমাদের নতুন করে আবার অ্যাপ্লাই করতে হয় কেন এনআইডি পাওয়ার জন্য? কারণ তাদের কাছে তো থাকার কথা, এটা কেন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আবার? কারণ আমরা তো পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে আসছি। ওকে, পাসপোর্ট নিয়ে তিনি এসেছেন, কিন্তু তাকে কেন অ্যাপ্লাই করে জাতীয় পরিচয়পত্র নিতে হবে, এটি তার প্রশ্ন। পাসপোর্টটি হচ্ছে, আপনি যদি মনে করে থাকেন পাসপোর্টটিকে আমরা শুধু একটি কাজে লাগাই, সেটা হচ্ছে যে ক্রস কান্ট্রি মুভমেন্টের জন্য। আপনি এক দেশ থেকে যদি আরেক দেশে যান তখনই মাত্র শুধু পাসপোর্টটা আমরা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। কিন্তু এনআইডি হচ্ছে এমন একটি কার্ড, যে একটা সেবা, যেটি দিয়ে নাকি বাংলাদেশ সরকারের 100-র অধিক আপনি সেবা পেয়ে থাকেন। যেমন আপনি যদি বাংলাদেশে কোনো ভোট দিতে চান, অবশ্যই এনআইডি লাগবে আপনার। আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, আপনার এনআইডি লাগবে। আপনি যদি টিকিট কাটতে চান, আপনার এনআইডি লাগবে। তারপর আপনি যদি প্রপার্টি সেল করতে চান, তাও আপনার এটা লাগবে। আপনি যে এভরি সিঙ্গেল মুভি মেক ইন বাংলাদেশ, আপনার হচ্ছে এনআইডিটা লাগবে। তো এই জন্য এনআইডিটা যখন বাংলাদেশ সরকার তার নাগরিককে এটা প্রদান করার আগে নিশ্চিত হতে চায় যে সে তার নাগরিককে এটি প্রদান করছে। এই জন্য ভেরিফিকেশন প্রসেসটা এটা অন্য যে কোনো হচ্ছে, যেমন পাসপোর্টের ভেরিফিকেশন কিন্তু অলরেডি উঠে গেছে। আপনি জানেন যে এখন কেউ কোনো বাংলাদেশি নাগরিক যদি পাসপোর্ট করতে চান, তা ওনাকে কিন্তু আর ওই যে ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয় না। কিন্তু এনআইডির জন্য আমরা এটা, যেহেতু সমস্ত সার্ভিস পৃথিবীর সব দেশে প্রতিটা নাগরিককে যখন এই সেবাটা দেওয়া হয়, তখন কিন্তু এটা যাচাই করে দেওয়া হয়। এই জন্যই আসলে এটা যাচাইয়ের জন্যই আসলে এটা একটু কমপ্লিকেটেড হয়ে আছে মনে হয়, শুধু যাচাইয়ের জন্য যেহেতু। বাট আদারওয়াইজ এটা কিন্তু খুব সহজভাবে সবাই পেয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো ভোটার তালিকা, উনি যেটা বলেছেন যে যেহেতু তথ্যগুলা এখানে আছেন, আপনারা জানেন যে আমরা সবসময় পৃথিবীর যে কোনো দেশে বেস্ট প্র্যাকটিসেস গুলা কিন্তু আমরা অ্যাডপ্ট করে থাকি। উনি যেটা বলেছেন, আমরাও এটা দুই একজনের কাছ থেকে এটা শুনেছি। আমরা অবশ্যই এই পরামর্শটা বাংলাদেশ সরকারকে দিব যে মানে বাংলাদেশের কোনো একটা নাগরিক যার তথ্য যেগুলা এনআইডি করার জন্য থাকে, সেগুলো যদি কোনো একটা সার্ভারে থাকে, ওইটা নিয়েও এটা করা যেতে পারে। উনি খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন, এটা অবশ্যই আমরা বাংলাদেশ সরকারকে আমরা অবহিত করবো, ভবিষ্যতে এই বেস্ট প্র্যাকটিস থেকে এটা অ্যাডপ্ট করতে পারে। কিভাবে অ্যাডাপ্ট করা যায়, যেটা বলছিলাম সেটা হলো, এখন পর্যন্ত 20,000 মানুষ নিবন্ধন করেছেন। যারা নিবন্ধন করেছেন তারা আপনাদেরকে কোনো সমস্যার কথা জানিয়েছেন? কারণ নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইটে কিংবা অ্যাপে গিয়ে তাদেরকে এটি করতে হচ্ছে। অনেকেই মনে করছেন যে হয়তো ওটিপিটা খুব কম সময়ের জন্য আসছে, কিংবা পোস্টাল সার্ভিসে গিয়ে ভোটের ব্যালটটা জমা দিতে হবে, এটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। কারণ আমেরিকানদের মধ্যে অনেকেই হয়তো পোস্টাল সার্ভিসে গিয়ে জমা দিতে অভ্যস্ত নয়। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন কিংবা যারা নিবন্ধন করছেন তারা আপনাদের কনসুলেটে কোনো পরামর্শ জানিয়েছে কিনা? হ্যাঁ, আমাদের সাথে নিয়মিতই আমরা বিভিন্ন ফোন কল পেয়ে থাকি বা ইমেলও আমরা এই ধরনের সমস্যার কথা আমরা জেনেছি। আমরা নিয়মিত এটা জানছি এবং সবাইকে আমরা অবহিত করছি যে কিভাবে এটা ওভারকাম করা যায়। আপনি যেটা বলেছেন, যখনই আপনি নিবন্ধন করতে যাবেন ফোন নাম্বারটা দিয়ে, তখনই কিন্তু ওটিপি একটা আসে। দেখা যায় যে এটা 5 মিনিট থাকে এটা ভ্যালিডিটি, এর মাঝখানে আপনাকে এটা রেজিস্ট্রেশনটা করতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওটিপিটা আসে না। তখন এক্ষেত্রে কোনোভাবে একজন যেন 3বারের বেশি অ্যাটেম্পটা না নেয়, অপেক্ষা করে 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে যেন আবার এটা ট্রাই করে। আর যদি 3বারের বেশি ট্রাই করে, তাহলে কিন্তু এটা ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তা আরেকটা যেটা বলছেন যে
অ্যাপস, আপনি এটা জানেন যে এইটি যে কোনো জিনিস যখন নতুনভাবে চালু হয় সেটি একটু অ্যাডপ্ট করতে একটু সমস্যা হয়, এক্সপার্টিসটা কিন্তু গ্রো করে যে আমরা স্মার্টফোনে যে ধরনের অ্যাপসগুলো যেগুলো আমরা ইউজ করে থাকি, আপনি জানেন যে ফিচার্সগুলো আসে, বা যে আপনি হোয়াটসঅ্যাপটা করতে চান বা কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টের জন্য যদি আপনি ওই ব্যাংকের অ্যাপসটা ডাউনলোড করেন, এবং আপনি জানেন যে আমেরিকা যারা বসবাস করেন প্রত্যেকেই হচ্ছে যে মোবাইল ব্যাংকিং করেন, মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেন, ওইটার যে প্রসেস, নাম্বার একটা আসবে, ওটিপি আসবে, এরপর আপনার ফেস রিকগনিশন, এরপর আপনার সজীবতা যাচাই, এগুলার যে প্রক্রিয়াটা, এইটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তবে এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে অন্যান্য দেশ যে ধরনের প্রবলেম ফেস করছে প্রবাসীরা, আমেরিকাতে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এর চেয়ে অনেক কম ফেস করছে। কারণ আমেরিকা হচ্ছে যে একটা হচ্ছে যে কি বলা যায় যে খুবই স্মার্ট সোসাইটি, সবকিছু হচ্ছে মোবাইলের মধ্যে দিয়ে কাজ করতে হয়, অ্যাপসের মধ্যে দিয়ে। এখানকার যারা বসবাস করেন তারা মোর স্মার্টার দেন আমি বলবো যে অন্য অনেক দেশ যারা এই ধরনের প্রবলেমটা ফেস করছে। এই জন্য আমেরিকা যারা বসবাস করছে তারা কিন্তু প্রবলেমটা একটু কম ফেস করছে, আমরা কিন্তু ওইটা কম পাচ্ছি। আর আপনি যেটা বললেন যে ওই যে পোস্টাল, যেটা যে পোস্ট অফিসের নিকটবর্তী যেটাতে জমা দেয়া, আপনি জানেন যে আমরা ইউপিইউ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের আমরা মেম্বার। বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়েছে যে পৃথিবীর যেই প্রান্তে বাংলাদেশি ভোটার থাকুক, ওনারা যদি এটা পোস্ট অফিসে জমা দেয়, ওইটা অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে নির্ধারিত সময় এটা পৌঁছে যাবে, এই একটা চুক্তি হয়েছে অলরেডি।